খুনিদের কি আইনের আওতায় আনা হয়েছে এখন পর্যন্ত? না। যে খুনিগুলা কারা ছিল? বিভিন্ন বাহিনীতে ছিল, সকল সেনা, পুলিশ, বিজিবি, সব জায়গায়, ছাত্রলীগ, কুত্তালীগ, হেলমেট লীগ, সব। কয়টাকে আইনের আওতায় আনা হয়েছে? ওই 8-10টা মন্ত্রী এমপি জেলে ঢুকাইছেন, দীপুমণি, সালমান শাহ, এগুলা। এতে কি হবে? জাতির কি আকাঙ্ক্ষা ছিল? নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়বে এ জাতি। তো সেই আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছে? ইউনূস সরকার কি সেটা করেছেন? উনি কেন শক্ত অবস্থান নিচ্ছেন না? ওনার ভয়টা কোথায়? ওনার যদি কোথাও কোনো দুর্বলতা থাকে তাহলে উনি কেন জাতিকে জানাচ্ছেন না? উনি একটা অপদার্থকে, একটা সাড়ে শয়তানকে কোনো চেয়ার থেকে সরাননি, বোল্ড স্টেপ নেননি। পুরা জাতি তার পিছনে ছিল এবং আছে, কিন্তু উনি কেন পারছেন না? এর জবাব তাকেই দিতে হবে। অথর্বগুলোকে নিয়ে তার উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। বিপ্লবীদের মধ্যে থেকে তো কাউকে সেখানে জায়গা দেওয়া হয় নাই, এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও বসানো হয় নাই। ময়লা পরিষ্কার কিভাবে হবে প্রতিষ্ঠান থেকে? আমি এটুকুই বলবো, আপনি শক্ত হন, এখনো সময় আছে, শক্ত হন। আবার আপনার উপদেষ্টা মণ্ডলীর পরিষদ থেকে কমপক্ষে 50% আপনি বাদ দেন, নতুন করে উপদেষ্টা নেন। এবং নির্বাচন, কিসে নির্বাচন? যারা ভোট দেবে তারাই তো নির্বাচন চায় না। আর আমি জোর করে এই আসো আমাকে নির্বাচন দাও, হোয়াট ননসেন্স! নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, অথচ এই দলগুলো কিন্তু মাঠে দেখা যায় নাই। আমি নিজে মাঠে ছিলাম, আমি 11 সাল থেকেই মাঠে, জুলাই মাসেও আমি মাঠে, আমি মাথা ফাটিয়েছি, আমি রক্ত দিয়েছি। আমি নিজেও বলেছি বিভিন্ন দলের লোকগুলাকে, চলো ভাই, বলেন ভাই, না ভাই, কেন্দ্রের আদেশ নাই, ওদের কেন্দ্রের আদেশ নাই। আর আজকে ওদের দলে এত শহীদ এসে গেল কোত্থেকে? সেদিন কই ছিল? ওরা বলেছে না দুধের বাচ্চাদের কারণে, মাসুম বাচ্চাদের কারণে রিজভী বলে নাই যে মুক্তি পাইছে? একটা বালি ট্রাক সরাইতে 200-300 ছেলে পেলে হইলে যথেষ্ট। একটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠিত দল একটা বালি ট্রাক সরাইতে পারে নাই। ঢাকার নেতাদের বেইমানির কারণে পারে নাই, মির্জাফরদের কারণে পারে নাই। দেশনেত্রী খালেদা জিয়াকে আমি হাজারবার সেলুট করি তার দেশপ্রেমের জন্য, তার আপসহীনতার জন্য। কিন্তু সেই বিএনপি কি আছে? আমি আসলে এখানে কোনো রাজনৈতিক দলের কিচ্ছা কাহিনী গাইতে আসি নাই, বাট এগুলো বাস্তব, আমরা দেখতে পাচ্ছি। একদিন আগেই আমাদের ঘটে গেল আরেকটা সাংবাদিক হত্যা, তার আগে এইটা সেইটা, এরকম ঘটতেই থাকবে যদি এখন আমরা আবার নড়ে চড়ে না বসি। আমি বলবো, ছাত্র জনতা আবার জেগে ওঠো, ছাত্র জনতা আবার জেগে ওঠো, ছাত্র জনতা আবার জেগে ওঠো। ধন্যবাদ সবাইকে।